হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন একটি জার্সি কতটা শক্তিশালী হতে পারে? একটি রং, একটি প্রতীক, একটি দেশের নাম একজন ফুটবলারের পুরো জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে। ফুটবল শুধু গোল, ট্রফি কিংবা জনপ্রিয়তা নয়। ফুটবল মানেই স্বপ্ন, মানে আত্মপরিচয়, মানে ভালোবাসা আর গর্বের এক চিরন্তন লড়াই। আর ঠিক এই জায়গাতেই আজকের গল্পটি আলাদা। আজকের গল্পটি এমন একজন ফুটবলারের যার সামনে সুযোগ ছিল দুটো দেশের জাতীয় দলের জার্সি পরার, কিন্তু তিনি বেছে নিয়েছেন শুধু একটি নাম, শুধু একটি স্বপ্ন, শুধু একটি ভালোবাসা, ব্রাজিল। আজ আমরা কথা বলছি ইগর থিয়াগোকে নিয়ে, একজন প্রতিভাবান ফরওয়ার্ড যিনি কেবল ব্রাজিলিয়ান নন, একই সঙ্গে বুলগেরিয়ার নাগরিকত্বও ধারণ করেন। চাইলে খুব সহজেই তিনি ইউরোপের একটি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ পেতে পারতেন। চাইলে নিজের কেরিয়ারটা আরও দ্রুত, আরও সহজ পথে এগিয়ে নিতে পারতেন। কিন্তু ইগর থিয়াগো সেই ধরনের ফুটবলার নন যিনি সুবিধার পেছনে ছুটবেন। তার হৃদয়ে লেখা আছে একটাই নাম, সেলেসাও ব্রাজিল। এই ভালোবাসা, এই আবেগ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার সিদ্ধান্ত, তার অপেক্ষা, তার লড়াইয়ের মধ্যেই লুকিয়ে আছে। ইগর থিয়াগো নিজেই স্পষ্ট ভাষায় জানিয়েছেন তার অবস্থান। তিনি বলেন, ব্রাজিল ছাড়া অন্য কোনো দলের জার্সি পরার প্রশ্নই ওঠে না। যদি আমি ব্রাজিলের হয়ে খেলতে না পারি, তাহলে আমি আর কোনো দেশের হয়েই খেলব না। ভাবুন একবার, এই বক্তব্য কতটা দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। আন্তর্জাতিক ফুটবলে সুযোগ পাওয়া যেখানে অনেক ফুটবলারের জন্য স্বপ্নের চেয়েও বড় বাস্তবতা, সেখানে একজন ফুটবলার সেই সুযোগকে ফিরিয়ে দিয়ে শুধু স্বপ্নের পেছনে দাঁড়িয়ে আছেন। এখানেই ইগর থিয়াগো আলাদা। তিনি আরও বলেন, ব্রাজিল জাতীয় দলে খেলা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। একদিন সেটা পূরণ করতেই আমি লড়ছি। আমি চাই ব্রাজিলকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে, মানুষকে আনন্দ দিতে, কারণ মানুষ এখন শুধু আনন্দই চায়। এই কথাগুলো একজন পেশাদার ফুটবলারের চেয়ে অনেক বেশি কিছু বলে দেয়। এটি একজন মানুষের ভেতরের অনুভূতি, একজন ব্রাজিলিয়ানের আত্মার কথা। সাম্প্রতিক সময়ে ব্রাজিল জাতীয় দলের যে প্রাথমিক প্রি লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে ইগর থিয়াগোর নাম উঠে আসা নিঃসন্দেহে তার কেরিয়ারের জন্য একটি বড় স্বীকৃতি। যদিও এখনও চূড়ান্ত দলে তার জায়গা নিশ্চিত হয়নি, তবুও শুধু প্রি লিস্টে নাম থাকা মানেই কোচিং স্টাফের নজরে আসা, মানেই তার পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। ইগর থিয়াগো নিজেই এই বিষয়টি নিয়ে আবেগ লুকাতে পারেননি। তিনি বলেন, ওরা আমাকে দেখেছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। শুধু নিজের নামটা ওই তালিকায় দেখা, এই অনুভূতিটাই আমাকে ভীষণ খুশি করেছে। একজন খেলোয়াড়ের কাছে এই স্বীকৃতি অনেক সময় ট্রফির থেকেও বড় হয়ে ওঠে, কারণ এটি তাকে বলে দেয় তুমি সঠিক পথে আছো। এই গল্প আমাদের আবারও মনে করিয়ে দেয় একজন প্রকৃত ব্রাজিলিয়ানের মানসিকতা ঠিক কেমন, যেখানে সুবিধার চেয়ে বড় হয়ে ওঠে বিশ্বাস, যেখানে দ্রুত সুযোগের চেয়ে বড় হয়ে ওঠে দীর্ঘমেয়াদী স্বপ্ন, যেখানে অপেক্ষা করাটাও এক ধরনের সাহস। ইগর থিয়াগোর গল্প শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি প্রতিটি স্বপ্নবাজ মানুষের গল্প। আজ হয়তো তিনি অপেক্ষায় আছেন, হয়তো এখনও সেই হলুদ জার্সিটা গায়ে তোলার সুযোগ পাননি, কিন্তু এই অপেক্ষাই একদিন তাকে আরও শক্ত করে তুলবে। কে জানে, খুব শিগগিরই হয়তো আমরা তাকে দেখব সেই ঐতিহাসিক হলুদ জার্সিতে ব্রাজিলের হয়ে মাঠে নামতে, পুরো একটি জাতিকে গর্বিত করতে। কারণ ফুটবলে যেমন কোনো কিছু অসম্ভব নয়, তেমনি সঠিক স্বপ্ন কখনো হারিয়ে যায় না। শেষে শুধু একটাই কথা, স্বপ্ন যদি বড় হয়, পথ নিজে থেকেই তৈরি হয়। গর্ব যদি সত্যি হয়, লড়াই কখনো থামে না। আর যদি সেই স্বপ্নের নাম হয় ব্রাজিল, তাহলে সেই স্বপ্ন কখনো ছোট হতে পারে না। এখন আপনারাই বলুন, ইগর থিয়াগো কি ভবিষ্যতে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে পারবে? আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ফুটবল গল্প, বিশ্লেষণ আর এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।